পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারপাড়ার ব্যস্ততা। ঈদকে সামনে রেখে সকাল থেকে রাত অবধি চলে উত্তপ্ত লোহাকে বিভিন্ন আকৃতিতে রূপদানের কাজ। সারা বছর ধরে প্রায় ঢিলেঢালাভাবে চলা কামারপল্লীগুলো ঈদ ঘনিয়ে এলেই জীবন্ত হয়ে ওঠে। কোরবানির পশু কেনার পাশাপাশি সমানতালে চলছে দা, বটি, ছুরি, চাপাতি ও রামদা শান দেওয়ার কাজ। মাংস কাটার এসব সরঞ্জামের বেচা বিক্রিও জমে উঠেছে। ফলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টুংটাং শব্দে মুখরিত শরীয়তপুর জেলা কামারপট্টির দোকানগুলো। দোকানগুলোতে কেউ লোহা আগুনে গরম করছেন, কেউ বা লাগাচ্ছেন হাতল, আবার কেউ তৈরি হওয়া জিনিসে ধার দিচ্ছেন, আবার কাজ শেষে সেগুলো বুঝিয়েও দিচ্ছেন মালিকদের হাতে। এভাবেই চলছে কামারশালার ব্যস্ততা। আগে পরে টুকটাক কাজ কাম হয়, আর এখন এই ঈদের চাপ ঈদ আসনে আমাকে ঈদের চাপ বেশি, কাজ কাম বেশি, অনেক কাজ কাম হয়। ঈদে পুরান কাজের চাপ অনেক বেশি, অনেক কাজ করতে পারতাছি। আর এইভাবে সারা বছর এইভাবে যদি থাকতো তাহলে আমরা মনে হয় সব সময় একই রকমভাবে কাজ করতে পারতাম। তাই এই ঈদটা থাকনে তেহার থাকনে আমরা খুব সুন্দর কাজ করতেছি। জেলার ৬টি উপজেলার পাংলা বাজার, নড়িয়া বাজার, ঘড়িসার বাজার সহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় ঈদকে সামনে রেখে দা, বটি, ধামা সহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামার কারিগররা। এসব ব্যবহার্য জিনিস স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। আমি একজন মসজিদের ইমাম। মসজিদের ইমাম হলে প্রতি বছরই আপনার কুরবানি ঈদ আসলে গরু জবাই করতে হয়, সেই হিসাবে এটা কিনে নিলাম। এবং এছাড়াও মাঝে মাঝে বিভিন্ন সময় আকিকা এবং বিভিন্ন সময় বিভিন্ন গরু জবাই বা পশু জবাই করতে হয়, সেই জন্য এটা কিনতে আসা এখান থেকে। আর বাহিরের মালগুলো সাধারণত কিনলে অন্য জায়গা থেকে তেমন একটা ভালো হয় না, এই কামারের দোকান থেকে কিনলে তারা সুন্দরভাবে কাজ করে দেয়, সেই হিসাবে এগুলো ভালো হয়, এই জন্য এখান থেকে। কারিগররা জানান, এ শিল্পের প্রধান উপকরণ কাঠ, কয়লা, লোহা ও শ্রমের মূল্যবৃদ্ধির কারণে বছরের অন্যান্য সময় ব্যবসা তেমন চলে না। তবে ঈদ মৌসুমে চাহিদা থাকায় ব্যবসা কিছুটা ভালো হয়। এ সময় তারা বছরের ক্ষতি পুষিয়ে নিতে চান। আমরা জন্ম থেকে কাম করতে আছি 40-42 বছর ধরে, সরকার থেকে আমরা কিছু পাই না, সরকারও কেন নেয় না। সব জিনিসের দাম বেশি, কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, তারপর দুইটা লোক খাতে আছি, কয় পোলা বেনা আছে, মালবাস চাইলে চলতে আছি, হিমশিম খেয়ে যায়। তবে এ পেশায় আগের মতো চাপ বা রুজি কোনোটাই নেই বলে জানিয়েছেন তারা। বাপদাদার পেশা আঁকড়ে আছেন তারা। তাই প্রাচীন এই কামার শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান এই শিল্পের সঙ্গে জড়িতরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।